আমার পরিচিত অনেকেই আমাকে বলে, "ভাই, আপনি তো সাইট ইঞ্জিনিয়ার না। তাহলে আপনার পেজের নাম কেন সাইট ইঞ্জিনিয়ার?" আমি যেহেতু সাইটে কাজ করি, তাই আমি একজন সাইট ইঞ্জিনিয়ার। আমার ডেজিগনেশন যাই হোক, আমি নিজেকে একজন সাইট ইঞ্জিনিয়ার হিসাবে পরিচয় দিতে পছন্দ করি। কারণ আসলে কনস্ট্রাকশনে সাইট ইঞ্জিনিয়ার এই ডেজিগনেশনটাকে যতটা ছোট নজরে দেখা হয়, সাইট ইঞ্জিনিয়ারের রেসপনসিবিলিটি কিন্তু এতটা ছোট না। ডিরেক্টলি এক্সিকিউশনে কিন্তু সাইট ইঞ্জিনিয়ারই থাকে। সো সাইট ইঞ্জিনিয়ার হিসাবে কেউ যদি নিজেকে ছোট মনে করে, কেউ যদি এটা নিয়ে হীনমন্যতা একটা ভাব নিয়ে আসে নিজের মধ্যে, তাহলে কিন্তু সে গ্রো করতে পারবে না। কনস্ট্রাকশন প্রজেক্টে অনেকগুলা পার্ট থাকে। কেউ আছে প্ল্যানিং এ, কেউ ডিজাইনে, আবার কেউ কোয়ান্টিটি সার্ভেয়ার, কেউ ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার। লট অফ ডিফারেন্স রেসপন্সিবিলিটি থাকলেও সাইট ইঞ্জিনিয়ারের রেসপন্সিবিলিটিটা কিন্তু একেবারেই ইউনিক। তাই আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের একদমই ক্যারিয়ারের শুরুতে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা উচিত এবং খুবই রেসপন্সিবল হয়ে কাজ করা উচিত। আমি মনে করি কেউ যদি একজন পারফেক্ট সাইট ইঞ্জিনিয়ার হতে পারে, তাহলে সে অবশ্যই একজন পারফেক্ট ম্যানেজার হবে। কারণ সাইট ইঞ্জিনিয়ারদের যে সমস্ত কাজ, এই ব্যাপারগুলা যদি ইন ডেপথ না জানা থাকে, সেক্ষেত্রে সে ম্যানেজারটা কিন্তু বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে পারে।